ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা তোমাদের মাধ্যমিকের ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো উত্তরসহ আলোচনা করব। তো তোমরা কিন্তু ভিডিওটি অতি অবশ্যই একটু স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। মাত্র 20টি এখানে তোমাদের দেওয়া হচ্ছে। আশা করছি এখান থেকে তোমরা অনেকগুলোই কমন পাবে, বা কমন বলার উদ্দেশ্য হচ্ছে এর পার্শ্ববর্তী যে প্রশ্নগুলো আছে, এর পার্শ্ববর্তী অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। শুধু এই একটা করেই প্রশ্ন আমি দিচ্ছি মানে এই প্রশ্নটি ইম্পর্টেন্ট বা এটাই পরীক্ষায় এসে যাবে এরকমটা নাও হতে পারে। এর পার্শ্ববর্তী প্রশ্নগুলো অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে, বা এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রথম প্রশ্ন আজকের, ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় 1770 খ্রিস্টাব্দে, 1792 খ্রিস্টাব্দে, 1800 খ্রিস্টাব্দে না 1810 খ্রিস্টাব্দে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল 1792 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস গ্রন্থের লেখককে? অপশন এ মহেন্দ্রলাল সরকার, বি সত্যেন্দ্রনাথ বসু, সি প্রফুল্লচন্দ্র রায়, ডি রাজা রামমোহন রায়। এখানে সঠিক উত্তরটি হবে সি, অপশন সি প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? ইংরেজিতে নীলদর্পণ নাটক অনুবাদ করেন, আমরা জানি নীলদর্পণ নাটক দীনবন্ধু মিত্র রচনা করেছেন। এটা ইংরেজিতে কে রচনা করেছেন? অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি মাইকেল মধুসূদন দত্ত, অপশন সি ডিন মাইলম্যান, অপশন ডি রেভারেন্ড জেমস লং। সঠিক উত্তরটি হয়ে যাবে জেমস লং, অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর। নেক্সট, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1770 খ্রিস্টাব্দ, 1784 খ্রিস্টাব্দ, 1790 খ্রিস্টাব্দ না 1800 খ্রিস্টাব্দ? সঠিক উত্তরটি কোনটা হবে? এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি হয়ে যাবে 1784 খ্রিস্টাব্দ। ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার আশুতোষ মুখার্জি, স্যার উইলিয়াম কেরি, স্যার জেমস উইলিয়াম কোলভিল না স্যার হেনরি ডার্ক? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, উপাচার্য মানে বুঝতে পারছো প্রথম শিক্ষক, কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, স্যার জেমস উইলিয়াম কোলভিল। প্রশ্নটি শুনে অনেকের মাথায় হয়তো এসেছে প্রথমে উত্তর হিসেবে স্যার উইলিয়াম কেরি। মনে রাখবে উইলিয়াম কেরি শিক্ষক ছিলেন শ্রীরামপুর মিশনের প্রথম। নেক্সট প্রশ্ন, দার উল হার্ব কথার অর্থ কী? দার উল হার্ব কথার অর্থ শান্তির দেশ, ধর্ম নিরপেক্ষ দেশ, যুদ্ধে অবস্থিত দেশ না আধ্যাত্মিক দেশ? একটু ভাবনা চিন্তা করে দেখো তো এই নামের মধ্যে কিছু আছে কি? দার উল হার্ব একটা উর্দু বা আরবি ভাষায় লেখা ভাষাটা, তো এর অর্থ কি হতে পারে? এই কথার অর্থ বলেছে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে? অপশন সি যুদ্ধে অবস্থিত দেশ, এটার অর্থ হচ্ছে দারুল হার্ব। চলো নেক্সট প্রশ্নে চলে যাই, ভবানী পাঠক কে ছিলেন? ভবানী পাঠক ছিলেন অপশন এ সাঁওতাল নেতা, বি সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতা ছিলেন, সি নীল বিদ্রোহের নেতা ছিলেন না ডি পলাশির যুদ্ধের সেনাপতি ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন ভবানী পাঠক। এ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল গ্রন্থের লেখক হলেন তপন রায়চৌধুরী, আর সি মজুমদার, রমেশচন্দ্র দত্ত না সত্যেন্দ্রনাথ বসু? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি আর সি মজুমদার। ইনি এ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল গ্রন্থের লেখক ছিলেন। নেক্সট, মাতৃভাষা সংবাদপত্র আইন পাস করেন লর্ড রিপন, লর্ড ক্যানিং, লর্ড লিটন না লর্ড কার্জন? মাতৃভাষা সংবাদপত্র আইন পাস করেন, ভালো করে দেখবে অপশন সি লর্ড লিটন। লর্ড লিটন মাতৃভাষা সংবাদপত্র আইন পাস করেন। নেক্সট, কলকাতার এলবার্ট হল এর বর্তমান নাম হলো এলবার্ট হল। মনে রাখবে কলকাতার এলবার্ট হল এর বর্তমান নাম হলো রবীন্দ্র সদন, রবীন্দ্র ভারতী ভবন, রবীন্দ্র সদন হল না রবীন্দ্র সরোবর? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ রবীন্দ্র সদন।
নেক্সট, বেঙ্গল গেজেট ছিল একটি বাংলা দৈনিক, ইংরেজি সাপ্তাহিক, ইংরেজি দৈনিক, বাংলা সাপ্তাহিক। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, ইংরেজি দৈনিক, অর্থাৎ বেঙ্গল গেজেট একটি ইংরেজি দৈনিক পত্রিকা ছিল। নেক্সট, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1912 খ্রিস্টাব্দে, 1915 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে না 1925 খ্রিস্টাব্দে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1921 খ্রিস্টাব্দে। নেক্সট, একা আন্দোলনের নেতৃত্ব দেন বিদ্যাসাগর, মধুসূদন দত্ত, মদারি পাশি, হাজি সারিয়াতুল্লাহ? সঠিক উত্তরটি হয়ে যাবে একা আন্দোলন। মনে রাখবে, একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মাদারি পাশি। নেক্সট প্রশ্ন, বাংলার প্রথম ট্রেড ইউনিয়ন হলো বেঙ্গল লেবার অ্যাসোসিয়েশন, বেঙ্গল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, বেঙ্গল সেক্রেটারিয়েট লেবার ইউনিয়ন, বেঙ্গল ওয়ার্কার্স সোসাইটি? বাংলার প্রথম ট্রেড ইউনিয়ন হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বেঙ্গল লেবার অ্যাসোসিয়েশন। নেক্সট প্রশ্ন, র্যাডিক্যাল হিউম্যানিজমের প্রবক্তাকে? অপশন এ, এম এন রায়, বি সুভাষচন্দ্র বসু, সি লালা লাজপত রায়, ডি শ্যামাপ্রসাদ মুখার্জি? র্যাডিক্যাল হিউম্যানিজমের প্রবক্তা হলেন অপশন এ, এম এন রায়। নেক্সট, প্রতাপাদিত্য উৎসবের সূচনা করেন বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র, যোগেন্দ্রনাথ গুপ্ত, সত্যেন্দ্রনাথ ঠাকুর? প্রতাপাদিত্য উৎসব, প্রতাপাদিত্য একটা উৎসব ছিল, সেই উৎসবের সূচনা কে করেছিল? বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র, যোগেন্দ্রনাথ গুপ্ত, সত্যেন্দ্রনাথ দত্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে যোগেন্দ্রনাথ গুপ্ত, অর্থাৎ অপশন সি। নেক্সট প্রশ্ন, ফুলতার ছদ্মনাম কার? অপশন এ, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না রবীন্দ্রনাথ ঠাকুর? ফুলতার ছদ্মনাম কার ছিল? দেখো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রের অপর নাম অর্থাৎ ছদ্মনাম ছিল ফুলতার। প্রথমে দেখতাম কবি এবং লেখকেরা ছদ্মনাম দিয়ে লিখতেন। নেক্সট, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন অপশন এ, রাজা রামমোহন রায়, বি মহাত্মা ফুলে, সি গান্ধীজি না ডি গোপাল কৃষ্ণ গোখলে? অপশন বি এখানে সঠিক উত্তর, মহাত্মা ফুলে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব কে ছিলেন? অপশন এ, কে এম মুন্সি, বি হোমি ভাবা, সি কে এম পনিকার, ডি কে এম পাঞ্জাবি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে, দেখো, অপশন এ, কে এম মুন্সি। তো আজকের লাস্ট প্রশ্ন কি আছে দেখো, রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য সংখ্যা ছিল অপশন এ 2 জন, বি 3 জন, সি 4 জন না ডি 5 জন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 3 জন। রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য সংখ্যা ছিল 3 জন, মনে রাখবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে ভুলবে না, এবং যাবার আগে একটা লাইক দিয়ে যাবে। এবং নেক্সট কোন টপিকের উপর তোমরা প্রশ্ন উত্তর পেতে চাইছো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, ধন্যবাদ।